এবারে থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর জানাচ্ছেন মাসুম আলিসা। পাবনার পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি স্কুল ছাত্রী রিয়া খাতুন হত্যার প্রতিবাদে হয়েছে মানববন্ধন। ঢাকার ধামরায় নারী নির্যাতন ও হত্যার ঘটনায় মানববন্ধন বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। নোয়াখালীতে ৪২ বছরের কাঁচা সড়কে ভোগান্তি পাকাকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। যশোরে মুক্তেশ্বরী নদী রক্ষায় দখলদারদের উচ্ছেদ ও খননের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। সদ্য পদত্যাগ করা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নোয়াখালীর মাইজদীতে ১৪২ কেজি জেলি চিংড়ি জব্দ ও ২ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত ২২টি ইভেন্টে বিজয়ী ৬৬ জন প্রতিযোগী। চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। গাজীপুরে টেলিভিশন ও মাল্টিমিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে ৩ দিন ব্যাপী শিশু কিশোর ও নারী উন্নয়ন সচেতনতামূলক কর্মশালা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।